হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিড কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। অর্থাৎ আমরা যদি কোনো পিওর সলভেন্টে সলিউট অ্যাড করি তাহলে সেক্ষেত্রে ভেপার প্রেশার কি হয়, আমাদের কমে যায় এবং বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তার কারণটা তোমাদের যদি একটু এক্সপ্লেন করে দিই। ধরা যাক আমার এরকম একটা সলভেন্ট আছে, সেই সলভেন্টে আমার ভেপার প্রেশার হচ্ছে PA0 আর এইটা হচ্ছে আমাদের সলিউশন। সেই সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশার হচ্ছে আমাদের PA। এবার আমরা জেনে গেছি PA0 গ্রেটার দ্যান PA, তার কারণ হচ্ছে আমাদের যখনই সলিউট অ্যাড করি তখন ভেপার প্রেশার কি হয়, কমে যায়। এবার সলভেন্টের ক্ষেত্রে ভেপার প্রেশার কি হয়, আমাদের যখন অ্যাটমসফেরিক প্রেশারের সমান হয় তখন আমাদের বয়লিং পয়েন্ট অ্যাচিভ হয়। কিন্তু সলিউটের ক্ষেত্রে যখন অ্যাড করছি সলিউশনের ক্ষেত্রে তখন কি হচ্ছে, ভেপার প্রেশার যেহেতু কমে যাচ্ছে তাহলে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার অ্যাচিভ করতে আরো বেশি পরিমাণে হিট করতে হবে, তাহলে আরো বেশি হায়ার টেম্পারেচারে গিয়ে কি হবে, আমাদের অ্যাটমসফেরিক প্রেশার ভেপার প্রেশার ইকুয়াল হবে এবং সলিউশনটা বয়েল করবে। তাহলে যখনই আমাদের ভেপার প্রেশার কমে যাচ্ছে তাহলে আমাদের কি হবে, ভেপার প্রেশার যদি ডিক্রিজ হয় বয়েলিং পয়েন্ট অবশ্যই ইনক্রিজ হবে। এবার আমি ধরে নিচ্ছি আমার পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট হচ্ছে TB0 আর সলিউশনের বয়েলিং পয়েন্ট হচ্ছে আমার TB। তাহলে এক্ষেত্রে আমার বয়েলিং পয়েন্ট কি হচ্ছে, বাড়ছে সলিউশনের ক্ষেত্রে। তাহলে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট কি হবে, that will be delta TB final TB minus initial, that is TB0। এবার এই বয়েলিং পয়েন্ট কতটা বাড়বে, যতটা আমাদের ভেপার প্রেশার কমবে। তাহলে আমি লিখতে পারি ডেল্টা টিবি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা পি। ডেল্টা পিটা কি, ডেল্টা পি হচ্ছে আমাদের ডিক্রিজ ইন ভেপার প্রেশার। যত ভেপার প্রেশার কমবে তত আমাদের অ্যাটমসফেরিক প্রেশার অ্যাচিভ করতে বেশি পরিমাণে হিট করতে হবে এবং তারপরে গিয়ে আমাদের লিকুইডটা বয়েল করবে এবং তারপরে আমাদের বয়েলিং পয়েন্ট বাড়বে। তার জন্য আমরা লিখতে পারি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ডিক্রিজিং অর লোয়ারিং ইন ভেপার প্রেশার। এবার রাউলস ল থেকে আমরা কি জেনেছি, রাউলস ল আমাদের বলেছিল relative lowering of vapor pressure, that is PA0 minus PA by PA0, that will be equal to mole fraction of solute। এবার উপরেরটাই হচ্ছে lowering of vapor pressure, that is delta P, that will be equal to PA0 into XB। এবার এইখানে আমরা একটা proportionality constant আনতে পারি, delta TB will be equal to K into delta P। delta P এর জায়গায় আমরা লিখতে পারি PA0 into XB। now PA0 into XB, তাহলে এবার XB মানে কি, মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে হচ্ছে আমাদের মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার। এবার আমরা আগেই দেখেছিলাম NA অর্থাৎ মোল নাম্বার অফ সলভেন্ট ইজ মাচ মাচ গ্রেটার দ্যান মোল নাম্বার অফ সলিউট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি NA প্লাস NB ইজ নিয়ারলি ইকুয়াল টু NA। তাহলে এখান থেকে আমরা পাবো K ইন্টু PA0 ইন্টু NB ডিভাইডেড বাই NA। এবার NB টা কি, আমার মোল নাম্বার অফ সলিউট। তাহলে NB মানে কি, আমার গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস। সিমিলারলি গিভেন মাস অফ সলভেন্ট ডিভাইড বাই মোলার মাস অফ সলভেন্ট হচ্ছে মোল নাম্বার অফ সলভেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি K ইন্টু PA0 ইন্টু NB এর জায়গায় লিখতে পারি আমরা WB বাই MB ইন্টু N এর জায়গায় লিখতে পারি আমরা WA, উপরে লিখতে পারি আমরা MA। সরি, দ্যাট ইজ ডেল্টা TB ইকুয়াল টু, এটা পাচ্ছি আমরা প্রত্যেক ক্ষেত্রেই।
এবার এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কে বি ইন্টু এম। এখানে এমটা কি? এমটা হচ্ছে আমাদের মোলালিটি, এমটা হচ্ছে আমাদের মোলালিটি। মোলালিটি মানে কি? নাম্বার অফ মোলস অফ সলিউট, তারপরে ডাব্লিউ বি বাই এম বি ইন্টু 1 বাই কি হবে মাস অফ সলভেন্ট দ্যাট ইজ WA। তাহলে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা আমাদের মোলালিটির মধ্যে ঢুকে গেল, আর বাকি যে পার্টটা পড়ে থাকলো দ্যাট ইজ কেবি। তাহলে কেবি উইল বি ইকুয়াল টু কে ইন্টু PA0 ইন্টু MA। এই কেবিটাকে বলা হয় মোলাল এলিভেশন কনস্ট্যান্ট or ebullioscopic constant। তাহলে আমি যদি গোটা জিনিসটা আরেকবার বলে দিই, দেখো ভেপার প্রেসারের ক্ষেত্রে আমাদের কি হবে, ভেপার প্রেসার যত সলিউট অ্যাড করব ভেপার প্রেসার তত কম হবে। ভেপার প্রেসার যখনই কমে যাবে, বয়েল করতে গেলে আমাকে হায়ার টেম্পারেচার দিতে হবে, কারণ বয়েলিং তখনই হবে যখন অ্যাটমসফেরিক প্রেসার আর ভেপার প্রেসার ইকুয়াল হবে। তাহলে সলিউট অ্যাড করলে বয়েলিং পয়েন্ট কি হবে, বেড়ে যাবে, কারণ ভেপার প্রেসার এখানে আমাদের কমে যাচ্ছে। পিওর সলভেন্টের ক্ষেত্রে আমি যদি বয়েলিং পয়েন্ট TB0 ধরি আর সলিউশনের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট TB ধরি, তাহলে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট ডেল্টা টিবি হবে আমাদের এলিভেটেড বয়েলিং পয়েন্ট মাইনাস অ্যাকচুয়াল বয়েলিং পয়েন্ট। নাও যত আমার ভেপার প্রেসার কমবে তত আমার বয়েলিং পয়েন্ট বাড়বে। তাহলে আমরা লিখতে পারি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লোয়ারিং অফ ভেপার প্রেসার। নাও রাউলস ল থেকে আমরা জানতাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট, উপরের পার্টটা PA0 minus PA that is lowering of vapor pressure delta P that will be equal to PA0 into XB। এবার এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট K এনেছি আর ডেল্টা P এর জায়গায় PA0 into XB বসিয়ে দিয়েছি। নাও XB মানে কি মোল ফ্র্যাকশন অফ সলিউট, তাহলে মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার। নাও মোল নাম্বার অফ solvent is much greater than mole number of solute, তাহলে Na plus Nb nearly equal to Na আমরা লিখতে পারি। তাহলে এখানে Nb by Na plus Nb এর জায়গায় Nb by Na লিখে দিলাম। না মোল নাম্বার মানে কি গিভেন মাস বাই মোলার মাস, তাহলে Nb will be equal to Wb by Mb আর Na will be Wa by Ma। জাস্ট পুট করে দিলাম। এবার পুট করে দেওয়ার পরে কি Wb by Mb into 1 by Wa, এটা হচ্ছে আমাদের মোলালিটির ফর্ম দ্যাট ইজ M পেয়ে গেছি, আর বাকি পার্টটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরেছি দ্যাট ইজ Kb, যেটাকে আমরা বলছি মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর ইভিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম, এই ফরম্যাটে আমরা পেলাম। এরপরে আমরা এখান থেকে একটি অঙ্ক দেখব যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার নিট এবং জেইতে দেওয়া হয়েছিল। তো এতক্ষণ যা শিখলাম তার উপরে আমরা জেই মেন 2022 এর একটি কোশ্চেন সলভ করে নেব। দেখো কি বলেছে, বলেছে বয়েলিং পয়েন্ট অফ এ 2% aqueous solution of a non-volatile solute A is equal to the boiling point of a 8% aqueous solution of non-volatile solute B। তো এতক্ষণ যা শিখলাম তার উপরে আমরা জেই মেন 2022 একটি কোশ্চেন দেখে নেবো। কি বলেছে দেখো, বয়েলিং পয়েন্ট of a 2% aqueous solution of a non-volatile solute A is equal to the boiling point of a 8% aqueous solution of a non-volatile solute B। তাহলে সেক্ষেত্রে তাদের মলিকুলার ওয়েটের মধ্যে রিলেশন কি হবে, চারটে অপশন। আমরা জানি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। এবার এখানে বলে দিয়েছে ডেল্টা টিবি অফ এ ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি অফ বি। তাহলে খুব স্বাভাবিকভাবেই মোলালিটি অফ এ উইল বি ইকুয়াল টু মোলালিটি অফ বি। এবার আমরা মোলালিটি মানে কি জানি, এম ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ সলিউট, তার মানে কি গিভেন মাস অফ সলিউট divided by molar mass of solute into given mass of solvent, mass of solvent। যদি এটা গ্রামে থাকে তাহলে উপরে কি হবে, উপরে আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। নাও
এবার যদি এ এর ক্ষেত্রে করি, এর ক্ষেত্রে দেখো আমার মোলারিটি ডাব্লিউ অফ সলিউট কত হবে, 2% বলেছে, তাহলে আমার 2 বসবে ইন্টু 1000, নিচে মোলার মাস অফ সলিউট আমি যদি এম এ ধরে নিই এখানে, ইন্টু ডাব্লিউ অফ সলভেন্ট, তাহলে কতটা পড়ে থাকবে আমাদের, মাস অফ সলভেন্ট যদি 2 হয় তাহলে পড়ে থাকবে আমাদের 98। সিমিলারলি এখানে যদি মোলারিটি অফ বি বার করতে চাই, বি এর ক্ষেত্রে কি আছে 8%, তাহলে মোলার মাস কত হবে, সরি গিভেন মাস হবে 8 ইন্টু 1000, আর মোলার মাস আমি এম বি ধরছি, তাহলে ওটা 8 হলে এটা কত আসবে আমার 92 আসবে। তাহলে এখান থেকে কাটাকুটি করে আমরা পাবো এম বি বাই এম এ নিয়ারলি ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা পাবো এম বি ইজ ইকুয়াল টু 4 ma। এই হচ্ছে দুটো মলিকুলার মাসের মধ্যে রিলেশন। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে খুব সহজেই কিন্তু আমরা যেই মেন 2022 এর একটি কোশ্চেন সলিউশন চ্যাপ্টারে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট থেকে সলভ করে ফেললাম। পরের দিন আমরা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট শিখবো, তারপরের দিন আমরা অসমোটিক প্রেসার শিখবো, এবং সবশেষে গিয়ে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে কিছু নিউমেরিক্যাল দেখে নেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না, কারণ এইভাবে প্রত্যেকদিন আমরা টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি, যেখানে আমরা একটা বড় চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভাগ করে ফার্স্টে থিওরি বলি আজকে যেমন বললাম, এবং তারপরে আমরা নিউমেরিক্যাল সলভ করি পিওয়াইকিউ দিয়ে। তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যাতে তোমাদের নিট অথবা যেই 2025 যখন তোমরা দেবে কেমিস্ট্রিতে, যাতে তোমরা একটা হায়ার স্কোর করতে পারো। নমস্কার।